দেয়াল আছে। দেয়াল? কোথায় দেয়াল? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাবে না, ওটা কাঁচের দেওয়াল। সেই কাঁচ যেটা ওই হলে পোস্টার বক্সে লাগানো রয়েছে, যেটা দিয়ে আমরা ভেতরে এসেছি। এবার আমরা কি করে বাইরে যাব? বাইরে তো বেরোতেই হবে, কিন্তু আমাদের এখান থেকে বেরোনোর আগেই এই কাঁচটা যদি আজিঙ্কিয়ার হাতে একবার চলে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমরা এখান থেকে বাইরে কি করে যাব অজয়? জবাব দাও অজয়, কিছু তো বলো অজয়, কিছু। কি চাই? আমাদের ছেলে কোথায়? কেন, খুব মনে পড়ছে ছেলের কথা? সত্যি করে বলো, কি করেছো তুমি ওর সঙ্গে? সেটাই যেটা ও আমার সাথে করার চেষ্টা করেছিল। হে ভগবান! এরকম হতে পারে না, ও মিথ্যে বলছে। ফোন করো ওকে, ফোন করো, চলো। পুলিশকে ডাকো, মার্ডার হয়ে গেছে, পুলিশকে ডাকো। খুন 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 খুন! অজয়, অজয় কোথায় তুমি? অজয়, অজয়, অজয় কোথায় তুমি? কোথায় খুঁজবো ওকে আমি? আর কতক্ষণই বা খুঁজবো? যবে থেকে আমার জীবনে এসেছে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তুমি আবার এসেছো? তোমার তাতে কি? তাতে আমার অনেক কিছুই এসে যায় ম্যাডাম। এখানে কারোর আসার অনুমতি নেই, বুঝলে? এক্সকিউজ মি, আমি অনুমতি নিয়ে নিয়েছি আপনার স্যারের কাছ থেকে। বেশি চেঁচামেচি করো না, তোমার সঙ্গেও যেন সেটা না হয় যেটা তোমার বন্ধুর সঙ্গে হয়েছে। ভ্যানিশ। ড্যাম ইট, এবার কি করব জানি না, কতক্ষণ এই অবস্থায় ফেসে থাকতে হবে। খুব শক্তিশালী মানুষ মনে হচ্ছে একে। গলা টিপে মারার জন্য অনেক শক্তির প্রয়োজন। খুনি নিশ্চয়ই এর থেকে বেশি শক্তিশালী কেউ হবে। সেটা বলা যায় না স্যার। তার মানে? আমি এই লোকটাকে চিনি স্যার। একে? কাল রাতে মর্গ থেকে যে মেয়েটার লাশ উধাও হয়ে গেছিল, এ তারই হাজবেন্ড স্যার। কিন্তু তুমি এটা কি করে জানলে?
যখন ওই মেয়েটার লাশ মর্গে এসেছিল তখন ও সেখানে উপস্থিত ছিল আর হাউমাউ করে কাঁদছিল ওখানেই। আর এবার এর বাড়ির লোকজন হাউ হাউ করে কাঁদছে। মেয়েটার লাশ ওই মর্গ থেকে উধাও হয়ে গেল, আর পরের দিন তার স্বামীর লাশ পাওয়া গেল। বুঝতে পারছি না ব্যাপারটা। এনিওয়ে, এর পকেট থেকে কিছু আইডি কার্ড পেলে? হ্যাঁ স্যার, এইগুলো পেয়েছি। এটা লাইসেন্স। ডায়মন্ড কমপ্লেক্স, মিলননগর, মুম্বাই 16। আমি ওর বাড়িতে যাচ্ছি। তুমি এর লাশকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে সোজা ওখানে চলে আসবে। ইয়েস স্যার। এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা সেই সুদর্শন থিয়েটার যেখান থেকে একজন নয়, দুজন নয়, চারজন লোক রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছু লোকের বক্তব্য, উধাও হয়ে যাওয়া লোকেরা কিছুক্ষণ আগে তাদের সাথেই ছিল। কেউ এটা বুঝতেই পারছে না যে তারা হঠাৎ করে তাদের চোখের সামনে থেকে কোথায় উধাও হয়ে গেল। ওই আয়না ধ্বংসবা সিনেমা হলে নেই তো? গিয়ে দেখতে হবে আমাকে, যেতে হবে আমাকে ওখানে। এই, কোথায় যাচ্ছিস তুই? তুই কোথাও যেতে পারবি না, কোথাও যেতে পারবি না তুই। যতক্ষণ আমাদের সমীর এখানে ফিরে না আসছে তুই এখানেই থাকবি, বুঝেছিস? পুলিশ! পুলিশ! দরজা খোলো, দরজা খোলো! ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। আমি বলছি আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও, 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 বাঁচাও! বাঁচাও, বাঁচাও! না, না, না। ম্যাডাম, ম্যাডাম তাকান, ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম তাকান। এটা কি করে হতে পারে? ম্যাম, কি করেছে সব? কি করেছে? ওই মেয়েটা? ম্যাম, ম্যাম, ম্যাম,
একটা মেয়ের মধ্যে এত শক্তি, এত ভায়োলেন্স কি করে হতে পারে? এনিওয়ে, হ্যালো, ইয়েস স্যার, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। 5 মিনিটে পৌঁছে যাবো স্যার। হ্যাঁ স্যার। হোয়াট? কি বলছেন স্যার? তার মানে ওই মেয়েটা আশেপাশে কোথাও একটা আছে স্যার? হ্যাঁ স্যার। ওকে স্যার, আমি কন্ট্রোল রুমে খবর দিচ্ছি স্যার। হ্যাঁ, ফোর্স ডাকিয়ে নিচ্ছি। ইয়েস স্যার। ওকে স্যার। পুরো সিনেমা হল খুঁজলাম, কিন্তু কোথাও কারোর কোনো খোঁজই পেলাম না। এবার আমি কি করব? আত্মারা তো বলেই খালাস যে রূপালী সিনেমা হলে যাও, সিনেমা হলে গিয়ে অজয়কে সাহায্য করো। কি চাই সাহায্য করবো ওকে আমি? এখানে দেয়ালে মাথা ঢুকবো নাকি আমি? নিজের সঙ্গে নিজে কথা বলা পাগলামোর প্রথম সংকেত, আর দ্বিতীয় দেওয়ালেতে মাথা ঠোকা। আপনি আপনার নিজের কাজ করুন না প্লিজ। অজয়, অজয়, আমি তোমাকে সাহায্য করতে চাই। কিছু তো একটা ক্লু দাও যে তুমি কোথায় আছো অজয়। অজয়, আমাকে বলো তুমি কোথায় আছো, না হলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। অজয়, কিচ্ছু মাথায় আসছে না। কি করব, বেরোবার রাস্তাও তো খুঁজে পাচ্ছি না। কোথায় ভেসে গেলাম, ঘুরেই চলেছি। অজয়, কিছু একটা বলো। রূপালী, অজয়, দাঁড়িয়ে পড়লে কেন? অজয়, আমাকে বলো তুমি কোথায় আছো। রূপালী আমাদের খুঁজছে। কে রূপালী? শোনো, মন দিয়ে শোনো, শোনো। অজয়, তোমাকে আমি খোঁজার চেষ্টা করছি। অজয়, শুনতে পেলে? শুনতে পেলে তুমি? হ্যাঁ, হয়তো হয়তো ও আমাদের সাহায্য করতে পারে। যেভাবে আমরা ওকে শুনতে পাচ্ছি, হয়তো ও আমাদের কথা শুনতে পাবে। রূপালী, অজয়, রূপালী, রূপালী, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ অজয়, অজয়, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। অজয়, বলো তুমি কোথায় আছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। অজয়, অজয়, আমি তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি বলো তো কোথায় আছো। রূপালী, আমার কথা মন দিয়ে শোনো, শোনো। আমি ওই কাঁচের খোঁজ পেয়ে গেছি। ওটা ওখানেই আছে, ওই থিয়েটার হলে, আর আমরা ওতেই আটকে রয়েছি। দেখো, তুমি এইভাবেই আমার সাথে কথা বলতে থাকো, কিছু বলো, যাতে আমি এইটুকুনি অন্তত বুঝতে পারি
যে এখান থেকে বেরোনোর রাস্তাটা কোন দিকে? কথা বলতে থাকবো? আরে কি কথা বলতে থাকবো? অজয়, এটা কি মজা করছো তুমি? আর কোন কাচের কথা বলছো তুমি? কাচের মধ্যে তুমি কি করে আটকে গেলে? অজয়, 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 কোথায় তুমি? অজয়, অজয়, কোথায় তুমি? অজয়, অজয়, কোথায় তুমি? অজয়, অজয়, বলো তুমি কোথায় আছো? আর কোন কাছের কথা তুমি বলে চলেছো? আওয়াজটা এদিক থেকেই আসছে, এদিকেই চলো। অজয়, রূপালী, রূপালী, কিছু বলো। অজয়, বলো তুমি কোথায় আছো? কথা বলতে থাকো রূপালী, বলতে থাকো। শ্রেয়া, 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 শ্রেয়া। অজয়, অজয়, আমরা কোথায় এসে গেছি অজয়? এটা কোন জায়গা? অজয়, বলো তুমি কোথায় আছো? আর কোন কাচের কথা বলছো তুমি? রূপালী, সেই কাচের কথা বলছি যার পিছনে পোস্টার রয়েছে। পোস্টার? অজয়, অজয়, আমি তোমাকে দেখতে পাচ্ছি। তুমি এই পোস্টারে আছো অজয়। এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? একটা মেয়েকে খুঁজতে পারো না তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমি জানি খুব ভয়ঙ্কর। এখনো পর্যন্ত 4 জনকে খুন করেছে। এবার একজন পুলিশ অফিসারকে মেরে ওর জিপ নিয়ে পালিয়েছে। যে কোনো প্রকারে ওকে খুঁজে বার করো। ওই জিপটাকে খোঁজো, ওকে? হ্যালো, হ্যাঁ বলো। সুদর্শন থিয়েটার? আর ইউ শিওর যে তুমি নিজে চোখে দেখেছো ওকে? ওকে ওকে, আমি পৌঁছচ্ছি। ইয়েস। অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত সুদর্শন থিয়েটার থেকে 3 জন উধাও হয়ে গেছিল, আর এবার অঞ্জলি ওখানে পৌঁছেছে। এই দুটোর মধ্যে কোন রকম সম্পর্ক নেই তো? আমাদের এই রাস্তা দিয়ে বেরোতে হবে। এই রাস্তা দিয়ে গেলে হয়তো বেঁচে যেতেও পারি, কিন্তু এখানে থাকলে শুধু মৃত্যুই অপেক্ষা করছে। চলো, এসো। এটা তো সেই মেয়েটা যে মর্গ থেকে উধাও হয়ে গেছিল, কিন্তু এ তো হাঁটাচলা করছে। তার মানে অজয় যা বলছিল সেই সমস্ত কিছু সত্যি। অজয় আর ও ওই কাঁচটাকেই খুঁজে চলেছে, আর অজয় ওই কাঁচটার মধ্যে বন্দী রয়েছে। তার মানে ও মাই গড, ওকে আমাকে আটকাতেই হবে। ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন আপনি? এখানে কোনো সিনেমা চলছে না, বাইরে যান। দাঁড়ান, আমি বললাম না বাইরে যান। দাঁড়া, যাবি নাকি হিঁচড়ে টেনে বের করবো?
অজয়। তাহলে তুমি এখানে আগে থেকেই রয়েছো? কিন্তু আফসোস, তুমি কিচ্ছু করতে পারবে না। আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। অজয়, কে ছিল এটা? অজয়? আজিঙ্কিয়া, যার জন্য এসব কিছু হচ্ছে। কিন্তু কিন্তু আমরা এখান থেকে বাইরে বেরোবো কিভাবে? আমরা কি এখান থেকে কোনোদিনই বেরোতে পারবো না? দেখো, এত সহজে ভেঙে পড়লে চলবে না। যদি এখান থেকে বাইরে বেরোতে চাও তাহলে নিজেকে নিজে সামলাও। কিন্তু আমরা কিভাবে বাইরে যাব বলো? কোনো না কোনো পথ তো নিশ্চয়ই আছে। অঞ্জলি, ব্যাস অনেক হয়ে গেছে। এবার তুমি এখান থেকে পালাতে পারবে না। তোমার ভালো এতেই হবে তুমি নিজেকে পুলিশের হাতে তুলে দাও। মনে হয় আপনি জানেন না যে আজ পর্যন্ত যারা আমাকে আটকানোর চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে। দেখো অঞ্জলি, আমি শুধু 3 গুনবো। যদি তুমি এর মধ্যে সারেন্ডার না করো তাহলে আমি কিন্তু গুলি করে দেব। 1। আমার এই কাজটা চাই, আর আমি এটা নিয়েই ছাড়ব। 2। আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না অফিসার, কিচ্ছু না। ওটাই সেই রাস্তা যেটা দিয়ে আমরা বাইরে বেরোতে পারি। যাও, আগে তুমি যাও, ওঠো। শ্রেয়া, এদিকে কোনো রাস্তা নেই, এদিকে তো শুধু আগুনই আগুন। আমি তোমাকে শেষবারের মতো বলছি অঞ্জলি, তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে আর তোমার কাছে পালানোর কোনো পথ নেই। তোমার পক্ষে এটাই ভালো হবে তুমি নিজেকে আমাদের কাছে সারেন্ডার করে দাও। আর তোমার পক্ষে এটাই ভালো হবে যে তুমি আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করো না। আমি আগেই 4 খুন করেছি, এখন আরো একটা খুন করতে আমার কোনো কষ্ট হবে না। ওর সব গুলি ফুলিতে কিচ্ছু হবে না।
আরেকজন গেল। এবার আমি কি করব? না, আমি এই মেয়েটার সাথে লড়াই করতে পারবো না। রূপালী, বেশি হিরোইন হওয়ার চেষ্টা করিস না। যেখানে দাঁড়িয়ে আছিস চুপচাপ দাঁড়িয়ে থাক। শ্বাসেরও যেন আওয়াজ না হয়, না হলে ও তোর শ্বাস বন্ধ করে দেবে। আর অন্য কোনো পথ নেই শ্রেয়া, আমাদের এই রাস্তা দিয়ে বেরোতে হবে। এই রাস্তা দিয়ে গেলে হয়তো বেঁচে যেতেও পারি, কিন্তু এখানে থাকলে শুধু মৃত্যুই অপেক্ষা করছে। চলো, এসো, আমার পিছনে এসো। অজয়, আজ আমাকে অন্য একটা জরুরি কাজ সারতে হবে। অজয়, 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 অজয় ওঠো। আজিঙ্কিয়া কোথায় রূপালী? আজিঙ্কিয়া? ওই মেয়েটা। ও তো কাজটা নিয়ে চলে গেল এখান থেকে। তুমি ওকে যেতে দিলে? আমি ওকে কি করে আটকাতাম? এর মানে সবকিছু আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন? হ্যাঁ। তাও আপনি আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন না? হ্যাঁ, আমি শহীদ হতে চাই না। আমি যদি ওর সামনে আসতাম না, তাহলে আমারও সেই অবস্থা হতো যা আপনার হয়েছে, আর ওখানে ওর হয়েছে। কিন্তু এই মেয়েটা গেল কোথায়? হয়তো আমি জানি। কোথায় যেতে পারে ও? বলুন মিস্টার অজয়, কোথায় গেছে ও? আসুন আমার সাথে, এসো। তুমি তোমার বাড়ি চলে যাও, আর এখানে যা কিছু হয়েছে সে কথা কাউকে বলবে না। কেউ বিশ্বাসই করবে না। আসুন। কি আপনি চাইছেন এই কাজগুলোকে গলিয়ে আপনাকে দিই? কিন্তু কেন? বেশি প্রশ্ন না করে শুধু কাজ করুন। কিন্তু ম্যাডাম, আমি আপনার এই কাজটা করে দিলে তার বদলে আমি কি পাবো? আপনি যা চাইবেন। এমন কি বিশেষ ব্যাপার আছে কাজের মধ্যে? সময় নষ্ট করবেন না, আমি যা বলছি তাই করুন। আপনি যত টাকা চাইবেন পেয়ে যাবেন। ম্যাডাম, খুব গরম। ম্যাডাম, গরম আছে? আরে আরে ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। উনি নিজেই খেয়েছেন, আমি কিচ্ছু করিনি।
যদি আমি নিজে চোখে না দেখতাম মিস্টার অজয়, তো কখনোই আমি বিশ্বাস করতে পারতাম না যে এমনটাও হতে পারে। সত্যি বলতে কি, আপনি এখনো বিশ্বাস করেন না? ইউর রাইট মিস্টার অজয়, ব্যাপারটাই এমন অদ্ভুত যে মস্তিষ্ক এটা মানতেই চাইছে না। এতে আপনার কোনো দোষ নেই, এটা সত্যি আশ্চর্যের বিষয়। বাই দ্য ওয়ে, এই ব্যক্তিটি কে যে ধোঁয়াতে তৈরি হয়েছে আর ধোঁয়াতেই মিলিয়ে গেল? আজিঙ্কিয়া, ওর নাম হলো আজিঙ্কিয়া। ও আমাকে এটাই বোঝাতে এসেছিল যে ও প্রথম বাজিটা জিতে গেছে। স্যার, আপনার কথা মতো এই স্কেচটা বানানো হয়েছে। তো এই ভদ্রলোকের নাম আজিঙ্কিয়া, এ কে? ছেড়ে দিন, আপনি আবার আমার কথা বিশ্বাস করবেন না। আপনি শুধু এটুকু জানুন যে যতদিন এ থাকবে ততদিন এই সব অদ্ভুত ঘটনা এই পৃথিবীতে ঘটতেই থাকবে। কি হয়েছে অজয়? আজিঙ্কিয়া প্রথম বাজি জিতে আরো শক্তিশালী হয়ে গেছে। ওর শক্তির নমুনা আমি এই মাত্র দেখে এলাম। আর ওই এসিপি, ও তো কিছু বুঝতেই পারছে না যে কি ঘটছে। আজিঙ্কিয়া অঞ্জলির শরীরকে তো ও ছেড়ে দিয়েছে, এবার নিশ্চয়ই ও অন্য কোনো শরীরে ঢোকার চেষ্টা করবে। অজয়, আমাদের ওকে আটকাতে হবে। আটকাতে তো হবেই, কিন্তু কিভাবে? ওর তো কোনো রূপই নেই। ও যদি আমাদের সামনেও চলে আসে তাহলে কি করে বুঝবো যে ওই আজিঙ্কিয়া? না জানি এবারও কোন রূপে কোন শরীরে আমাদের সামনে এসে দাঁড়াবে।